পাকিস্তান ঠিক এই কারণেই ম্যাচটা বয়কট করতে চেয়েছিল, বয়কট করে বেইজ্জতির হাত থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু না, আমাদের হোম মিনিস্টারের ছেলে তাদেরকে নিয়ে এসে মাঠের মধ্যে নাবিয়ে অপমান করব দেখে আনলো, বলেছিল 5 কিলো আটা 2 কিলো তেল বেশি দেবো, তাতেই লোভে চলে এসেছিলো। আর 61 রানে এইভাবে হারানোর কি দরকার ছিল? আর ভারতের সামনে দাঁড়ালেই পাকিস্তান যে কেন প্যান্টে মুতে ফেলে সেটা ভগবান জানে। এরা মুখে মারিতং জগৎ এত বড় বড় বাতেলা দেয়, কিন্তু মাঠের মধ্যে খেলতে নেবে ওরা কিং, এর পাশে এল একটা বসিয়ে নিন, সেই কিং 5 রানও করতে পারে না, ফাস্ট বোলারদের এগেন্স্টে খেলতে পারে না, স্লোয়ারদের। রিঙ্কু সিং তিলক বর্মাকে দিয়ে বল করাচ্ছিল লাস্টে, এতটা অপমান কাউকে করা হয়েছে কোনোদিন? এদের থেকে তো ইউএসএ ভালো খেলছিল ভাই, 77-এ 6 উইকেট ফেলে দিয়েছিল ভারতের, এদের বিরুদ্ধে কেন খেলতে নামানো হয়? 2021 সালে লাস্ট একটা ম্যাচ ভুল করে জিতে গেছিল, তারপর থেকে টানা ম্যাচগুলো দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মেচ্ছাপ করার মতো করে হারিয়েছে, নির্লজ্জ বেহায়ার মতো হারিয়েছে। তাও এরা ভারতকে হারিয়ে দেবো, ভারতের বিরুদ্ধে খেলবো, মিডিয়া তর্জন গর্জন, মাঠের মধ্যে এরা জানে নামলেই হেগে ফেলবে, নামলেই হেগে ফেলবে, তবু খেলতে নামে। ঈশান কিষান যখন মারছিল সেই মার দেখেই পাকিস্তানের প্লেয়ারদের খেলা শেষ হয়ে গেছে, ওইখানেই খেলা শেষ। ওসমান তারিক বিশাল বড় বোলার, এমন বড় বোলার তাকে মাঠের মধ্যেই নামানো গেল না। এত বড় ম্যানেজমেন্ট, সেকেন্ড ইনিংসে ব্যাট করতে এখানে চেস করা খুব কঠিন হয়ে যাচ্ছে, বল স্লো হয়ে যাচ্ছে, স্পিন বেশি হচ্ছে, ভারতের কোয়ালিটি স্পিনার রয়েছে, কুলদীপ আছে, বরুণ আছে, অক্ষর আছে, জসপ্রীত বুমরার মতো বোলার আছে, না আমি ব্যাটে নেমে বল করবো ফার্স্টে। ওসমান তারিককে বল করতে নিয়ে গেলো ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পরে। ঈশান কিষান জানতো ঈশান কিষানের সামনে পড়লে মেরে চামড়া তুলে দেবে, কেলিয়ে লাট করে দেবে, না ভয়তেই নামালো না, ভয়তেই বল করতে এলো না। একটা উইকেট পেয়ে গেছিল অভিষেক শর্মার ভুল করে, তাতে কি নাচন খোদন, কি নাচন খোদন, বাপরে বাপ, সারা পাকিস্তান যেন জিতে গেল। তারপরে ঈশান কিষান এমন মার মারলো, মেরে চামড়া তুলে নুন মাখিয়ে রোদে শুকিয়ে সেটা শুটকি মাছ বানিয়ে খেয়ে দিয়ে ঢেকুর তুলে হেগেও ফেললো, পাকিস্তান জিততে পারলো না। আমি তো ভাবছিলাম মাঝখানে বোধহয় 100 রানও হবে না, যেভাবে বল করছিল। এমন ল্যাজে গোবরে করে হারানোর কী দরকার আছে ভাই? এদের থেকে নেদারল্যান্ডসের কাছেই তো প্যান্টটা মুতে ফেলেছিল পাকিস্তান, পাকিস্তান। এরা খালি বড় বড় বাতেলা, কি তানভীর আহমেদ, বাসিত আলী, শেহজাদ, আমির। আমির বলেছিল অভিষেক শর্মা ব্লাডি স্লগার, আরে আউট হয়ে গেছে, তার বদলে যে প্লেয়ারটা খেলতে নেমেছিল না, তোদের বাবর আজম 10 বছরে ওই ব্যাটিং করতে পারেনি। বিরাট কোহলি, রোহিত শর্মা খেলে না, আর তাতেই তোরা প্যান্টে মুতে ফেলছিস। বিরাট কোহলি আর রোহিত শর্মা খেললে কী হতো ভাব? দিনের পর দিন বয়কট করবো, ঠিক এই কারণেই বয়কট করতে চেয়েছিল, ভয়ে ঘরে লুকিয়ে থাকতো, সম্মানটা বাঁচতো। এবার তো দেশে জুতো খাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম বললো যে আমরা খেলবো না নীতিগত কারণে, যে বলে 5 কিলো আটা 2 কিলো তেল বেশি দেবো, খেলবো খেলবো, আর 1 কিলো টমেটো দেবো, খেলবো 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 খেলবো, আমরা বাঁচিয়ে দিয়েছি, আমরা বাংলাদেশের জন্য স্ট্যান্ড নিয়েছিলাম, নাটক মারাতে গেল, মাঠে নামলো। হল্যান্ড আর ইউএসএ ম্যাচে, হল্যান্ড ম্যাচে তো হয়েই গেছিলো, ভুল করে জিতে গেছে ম্যাচটা, ম্যাক্সো দাউদ ক্যাচটা লুপে ফেলেছিল, মিস করেছিল, তাই ইউএসএ ম্যাচটা ভালো খেলেছিল। ইউএসএ ম্যাচ খেলে ভেবেছিল ভারতকে হারিয়ে দেবে, আরে উসমান তারিক একটা ভালো বোলার, স্যাম আইয়ুব 2টো, 4-4 8 ওভার, বাদ বাকি 12 ওভার পড়ে রয়েছে। সাদাব খানকে এমন মারলো বলই করতে এলো না। আর শাহিন আফ্রিদিকে 1 ওভারে 15 রান এমন মারলো, লাস্টে বল করতে হলো, আবার 16 রান মারলো রিঙ্কু সিং, বলই করতে দেওয়া গেল না। এমন টিম ম্যানেজমেন্ট, যে দেশে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়ান্দাদ, ইমরান খান, ইনজামামুল হক, সাইদ আনোয়ার, মিসবাউল হক, মোহাম্মদ হাফিজ, শোয়েব আখতার, আব্দুল রাজ্জাক, শাহিদ আফ্রিদিদের মতো প্লেয়ার জন্ম দিয়েছে, যারা জাহির আব্বাসের মতো প্লেয়ার জন্ম দিয়েছে, যারা আমির সোহেলের মতো প্লেয়ার জন্ম দিয়েছে, তারা আজকে মাঠে নেমে নির্লজ্জ বেহায়ার মতো হাঁটছে। আর কমেন্ট্রি বক্সে বসে বসে ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিস মাথা নিচু করে আছে। পমি যখন বলছিল স্ট্রেট 11টা, উনি লজ্জায় বারবার বলছিল আর বলো না, আর বলো না। এদের বিরুদ্ধে কী মাঠে নামবে লোকজন? এদের কিছু অবৈধ সন্তান রয়েছে, যারা সকাল বিকেল পাকিস্তান ভরে দেবে, পাকিস্তান ভরে দেবে চিৎকার করে, আর হেরে গেলেই গর্তে ঢুকে যায়। আর কালকেই আবার একটা নতুন তত্ত্ব বেরোবে, সেটা হচ্ছে সূর্যকুমার যাদবের আউটের তত্ত্বটা, আম্পায়ার্স কল কেন দিয়েছে, ওইটা নিয়ে একটা নতুন বেরোবে। ওখান থেকে গবেষণা করবেন ফেসবুক বিজ্ঞানীরা, তারা বলবেন ভারতকে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, নিউট্রাল ভেন্যুতে খেলা হচ্ছে, পিচ আইসিসির তত্ত্বাবধানে, ভয়ে লজ্জায় এরা যদি আর কোনো কথা না বলে বেটার। কিন্তু না, কথা তো বলতে হবে, কথা বলবো, একটু ম্যাচ নিয়ে কথা বলা যাক, এতক্ষণ তো খারাপভাবে বললাম। ঈশান কিষান 40 বলে 77 রান করেছেন, অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর 10টা 4, 3টে 6, 192.5 স্ট্রাইক রেটে, কাউকে বাদ দেননি। স্যাম আইয়ুব থেকে শুরু করে সাদাব খান,
যারা যারা বল করতে এসছেন, ফার্স্টে শাহিন শাহ আফ্রিদি মেরে ছাতু করে দিয়েছে, এত মেরেছে স্যাম আইয়ুবের বলটা আউট হয়ে গেল, ওইখানেই তো ম্যাচ পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ওইরকম ডমিনেন্ট ইনিংস খেললে কেউ মুখের ওপর ওই রকম দাঁড়িয়ে থাবড়া মারলে ওরকমই হবে। প্রলয় সিনেমার শাশ্বত চট্টোপাধ্যায়ের ওই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছে, যেখানে রুদ্রনীলকে বলেছিল ঠাস ঠাস করে চড় মারতে মারতে বালটা আপনাকে কেমন বাল বাল দেখতে, ঠিক ওই রকমই মনে হচ্ছিল পাকিস্তান প্লেয়ারদের, ঠিক ওই রকমই মনে হচ্ছিল। তারপরে তিলক বর্মা আজকে খুব একটা ভালো খেলেন না, 24 বলে 25। সূর্যকুমার যাদব স্ট্যান্ডার্ড ইনিংস, 19 বলে 32। দুবে এলেন, দেখলেন, মারলেন, বার করে দিলেন। 17 বলে 27, তাও আউট হয়ে গেলেন বলে রেগে গেছিলেন রিঙ্কু সিংয়ের ওপর। 3 4 1 6, 157 স্ট্রাইক রেটে। রিঙ্কু 4 বলে 11, 4 বলে 11, 1 6 1 4, 275 স্ট্রাইক রেটে ব্যাট করলেন। সালমান আলী আগা প্রথম দিকে নিজে বল করতে এসে একটা ঝটকা দিয়েছিলেন বটে, কিন্তু তারপরে তিনি বুঝতে পারেননি যে আমাদের ঈশান কিষান আছে। অভিষেক শর্মাকে সারা জীবন অভিষেক শর্মার সিলেবাসে ছিল, পড়াশোনা করেছেন, ঈশান কিষান সিলেবাসে ছিল না, ওইটা হয়ে গেছে। ওই আমাদের বরুণ চক্রবর্তীর বলের মতো, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এদেরকে বল করতে আসতেও হলো না, তার আগেই 4 উইকেট পড়ে গেল। হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরা বল করছিলেন যখন পাকিস্তান ব্যাটসম্যানের চোখে সর্ষে ফুল দেখছিল। স্যাম আইয়ুবের যে বলটা ব্যাটে লেগে বেরিয়ে গেছিলো, ভাগ্য ভালো। তারপরের ইয়র্কারটা ওটা করাচিতে পড়েছিল। নূর খান এয়ারবেসে যেমন করে আমরা মেরেছিলাম ঠিক তেমন, মুরিদকে, নূর খান, এই যেমনগুলো হয়েছিল। বোধহয় ওদের পাকিস্তানের সেনাবাহিনীর হেডটা বোধহয় এখন ওই বাংকারে লুকিয়ে রয়েছে, বলছে বুমরা বল করছে ব্রাহ্মোস মিসাইলের থেকে বেশি ভয়ঙ্কর। হলো, সব কিছু গেল পাকিস্তানের ব্যাটিং। ও হ্যাঁ, ডকুমেন্টারি সাহিবজাদা কোথায় গেলেন? এমন বুমরাকে মারবেন, 3টে 6 মারবেন, ডকুমেন্টারি করেছিল। শূন্য, হার্দিক পান্ডিয়া বলে আউট হয়ে গেছে। সাইম 6, 0 6 4 5, এই হচ্ছে প্রথম 4 জনের রান। পৃথিবী বিখ্যাত কিং জিম বাবর, নেপাল বাবর, বাবার হইল আবার জ্বর, হুমায়ুন আকবর, যাকে পারো নিয়ে এসো। অক্ষর প্যাটেল এলেন, আমাদের বাপু দেশ স্বাধীন করেছিলেন। বাপুর ভারতের স্বাধীনতায় কী অর্জন, অক্ষর প্যাটেলের অবদান লিখে আসবে লোকজন। পরপর 2 উইকেট। বাবর আজম 17তে আউট, কুলদীপে 18, 20, 22, 24, শুধুমাত্র 21 সালে বেঁচে গেছিল। বলুন চক্রবর্তী তখনও থিতু হতে পারেনি বলে। বাবর 5 রান করেছে, 7 বল খেলেছে, 71 স্ট্রাইক রেট। খারাবেশ বলেছিল 150 স্ট্রাইক রেটে ব্যাট করলে আবার ফিরে আসবে। বাবর বোধহয় বুঝতে পেরেছিল আবার ওই আহমেদ শাহজাদ, মোহাম্মদ আমির এরা রিটার্ন করবে। না, ঠিক আছে আমি আউট হয়ে যাই, হয়ে গেল। সালমান আলী আগা, কম্পিটিটিভ, বেস্ট খেলবো, ওই করবো, চুল ছিঁড়বো, মাঠের মধ্যে ছিঁড়ে ফেলেছেন। জড়ো করেছেন এত। উসমান একা ভালো রান করেছেন, 24 বলে 44, আর শাহিন বোধহয় 20 রান করেছেন। তাও শেষে রিঙ্কুকে 2 4, 1 6, ওখানে 6 4 10, 6 8 14, 20 মতো রান হয়েছে। তারপর সাদাব 14, নওয়াজ 4, সাদাব খান বিশাল বড় প্লেয়ার, 19 বলে 47 রান করেন ঘরের মাঠে। পাটা পিচে, ভালো পিচে ব্যাট করতে দাও, হেগে ফেলবে প্যান্টে। এরা আবার নিউট্রাল ভেন্যুর কথা বলে, এরা আবার বলে পাজামা সালোয়ার লিগ নাকি ভালো। ভাই আমাদের যে কটা খেলছে সব কটা IPL প্রডিজি, সব কটা মারছে দেখো। IPL নাকি টাকার খেলা, এরা ইন্টারন্যাশনাল খেলছে। সূর্যকুমার যাদব বহুদিন ডোমেস্টিক, রিঙ্কু সিং, তিলক বর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী, সব IPL প্রডিজি খেলছে। দেখুন কাঁদিয়ে ছেড়ে দিচ্ছে। 61 রানে উইন। পান্ডিয়া 2 ওভার 5 বল 15 রান 2 উইকেট, বুমরা 2 ওভার 17 রান 2 উইকেট, প্যাটেল 4 ওভার 29 রান 2 উইকেট, বরুণ চক্রবর্তী 3 ওভার 17 রান 2 উইকেট। উসমান তারিক মানে বাচ্চা এখন এর কাছে, বরুণ চক্রবর্তীর কাছে। কুলদীপ 3 ওভার 14 1 উইকেট, তিলক বর্মাও 1 উইকেট পেয়েছে। আর কি বাকি রাখলো? 61 রানে পাকিস্তানকে মুখের মধ্যে পেচ্ছাপ করে দিয়ে হারিয়ে দিলাম আমরা। অনেক অপমান সহ্য করেছি এই কদিন, অনেক পাকিস্তানের সাপোর্টাররা অনেক কথা বলেছে, অনেক সহ্য করেছি, তাই আজকে এরকম খারাপ ভাষা ব্যবহার করলাম। কারা বলেন জেন্টেলসম্যান গেম, জেন্টেলসম্যান গেম। আমার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে, আমি তোমাকে ছেড়ে দেবো কেন বে? কিসের জন্য ছেড়ে দেবো? একটা গালে চড় মারলে আর একটা গাল বাড়ানোর কোনো ব্যাপার নেই, ওই হাতটাই ভেঙে দেবো আমরা। সেটাই আমরা করতে পারি। মাঠের রাজা আমরা, মাঠে নেবে ভয়ে হেরে যাবে বলেই বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। লজ্জায় আর খেলতে আসবে না। দেখুক এরপর দেখি সুপার 8-এ আসুক, সেমিফাইনাল আসুক, আবার এইভাবে হারাবো। আসুক, বলে হারাবো, দেখবো কত দম আছে। খারাপ লাগে ওয়াসিম আকরাম ওয়াকার ইউনিসদের জন্য, এরা কী করেছে আর এদের টিম কী, লজ্জা।
আজকে দেখবো কারা কারা চিৎকার করে কমেন্ট বক্সে। আজকে আর গর্ত থেকে কেউ বেরোবে না, সবাই গর্তে ঢুকে গেছে। ইসলামাবাদ আর ওইখানে বুকে ব্যথা করছে, কেউ আর কথা বলবে না আজকে।